এটা হয়েছে, এটা হলো আমরা ওর সাথে প্রতারণা হয়েছে। আমরা কালকে আগরতলা যাওয়ার কথা ছিল, আমরা রক্ত দেওয়ার সময় আমি একজন ড্রাইভার, একজন লোক হৃদয়, হ্যাঁ, তারা লয়ে এসে রক্ত দেওয়া, একজন প্রেগনেন্ট মহিলা আছে তারা লয়ে এসে রক্ত দেওয়ানোর জন্য আমরা গেছিলাম। গিয়ে এসে আমরা হসপিটালের কাছে গিয়ে এসে আমি গাড়ির গ্যাসটা দোয়া এসে আইসিরা শুনে হৃদয় ওখানে রক্ত লাগতো না, পরে কয়েকদিন পরে ডেলিভারির সময় রক্ত লাগবো, তো হৃদয়ের নাম্বারটা সাদ্দাম ভাই রাখছি। তো আমরা বাড়িতে আয় করানোর সময় তো এই বাড়িতে আয় করাম, তো শাইন ভাই কইতাছে তো এদিকে একটু যা, আমরা একটু কাজ আছে, আমরা গিয়ে না বয়ে রয়েছি, বয়ে তাওয়ানোর পরে কুদু করে আইসে শাইন ভাই আইসে বলেছে তো আয় কুদরা এনো, আমরা এনো জুজুবস্তি করে আসছি, আমরা লয়ে গেছে কত মোবাইলে লয়ে গেছে, মোবাইলে লয়ে যাওয়ার পরে আমরা জুজুবস্তি করে লয়ে যাওয়ার পরে আমরা এমন এমন তোরা প্রত্যেকের সঙ্গে দাঁড়াইছে আমরা হুটুমুটু বলছে। এখন আইসে সাইন করে আমরা ধরছি, তো তুমি যদি কায়দা করছো এটা ঠিক হয়েছি না, আমরা লাগে আমরা কিন্তু বিজেপির লোক হয়েছে, তুমি এই কায়দা করাটা ঠিক হয়েছে না, সবার আছে খাওয়া বাড়তি খাই আমি। সাইন যে লয়ে গেছে যুদ্ধ লোকে কি আরো কেউ আসলো? তাহলে আমরা এনো 6 জন আসলাম মোট। আমরা কোনো কোনো গাড়িতে কোনো কোনো কথা হয়েছে না যে এই ব্যাপারে যে এনো পার্টি হয়েছে নিয়ে যাওয়া হবে, কোনো কথা হয়েছে না আমরা সাথে। যুদ্ধ বস্তি কি সাইন আগে এনাকে একলা আসতো না, সঙ্গে আরো কেউ আসতো? আরও কয়েকজন আসলো, তারা আমরা হাতে ধরা জোর করে লয়ে গেছি। তারা কিন্তু চিন্তা না না, আমি তারা কেউ চিনি না। শাহিন হোসেন আমাকে রক্ত দেওয়ার কথা বলে আগরতলা নিয়ে যায়। তারপরে রক্ত যে মহিলাকে রক্ত দেওয়ার কথা ছিল ওই মহিলার রক্ত কয়েকদিন পরে লাগবে। তারপরে ওর যার হাজব্যান্ড ওর নাম্বারটা নিয়ে আমি বাড়িতে চলে আসি। তারপরে শাহিন ওই কংগ্রেসের পার্টি অফিসের কাছে গিয়ে গাড়ি দাঁড়িয়ে তো আমি একটু আসিয়ে দিতে, তারপরে তারা গেছে শাহিনে। তারপর যাওয়ার পরে কিছুক্ষণ পরে এসে আমাদেরকে নিয়ে এসে উপরে নিয়ে এসে কয় ওই কংগ্রেসের পথা তুলে না আসলে তাদের ইয়ে আছে। তারপরে আমরা গেছি, আমরা যাওয়ানোর পরে ফটো তুলে তারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। তারপরে আমরা খাঁটি বিজেপির, আমরা বিজেপির তলে আছি, আমরা বিজেপিতে থাকবো, আমরা আগামী দিনেও বিজেপি করব। গতকাল আমাদের বেলুয়ারচর 8 নম্বর বুথের হৃদয় হোসেন, সাগর, বাবা জমির আলী, তাদেরকে শাহিন এবং বক্সনগরের রুশন আলীর, যেটা তাদের মুখের কথা, নেতৃত্বে সাগর তার গাড়ি আছে, গাড়ি ভাড়া নিব কয়েছিলা একজন গর্ভবতী মায়ের রক্তদানের লেগা লইয়া গেছে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে ভুল বুঝাইয়া রক্ত দেওয়ানের নাম করেছিল, অ্যাকচুয়ালি রক্ত দেওয়া হয়েছে না। এই কংগ্রেস পার্টি অফিসের সামনে যাওয়ার পরে রক্ত লাগতো না, এই বয়ানটা তাদের মুখ থেকেই আপনারা শুনছেন। রক্ত লাগতো না কইয়াছিল, জোর জবরদস্তি তাদের মোবাইলে সুইচ অফ কইরাছিল, নিয়ে আসিরা ভিতরে কংগ্রেসের পতাকা ধরাই দিছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। এই পরিবারগুলি আমাদের বিজেপির ছত্রছায়া আছে এবং ভারতীয় জনতা পার্টির এই বেলুয়ারচর পঞ্চায়েত থেকে তারা যত রকমের সুযোগ একজন নাগরিক হিসেবে পাওয়ার সবটাই পাইছে, এটা স্বীকার হয়ে পড়ছে। এখানে ওনাদের বাবা দাদু সবাই আছে। তো এই ধরনের ঘৃণ্য কাজ যারা করে মিথ্যা প্রলোচন দিয়া দল পরিবর্তন করার লেগা মানে আয়া একজনের মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাদেরকে আমি ধিক্কার জানাই ব্যক্তিগত পক্ষে থেকে। এবং আগামী দিনে আমি এতটুকুই বলবো, যারা যুবক আছে যে এই ধরনের যারা দুচক্রী, যাদের মনের মধ্যে রাজনীতি শুধু ব্যক্তি স্বার্থে করার জন্য রাজনীতি করে, তাদেরকে যেন চিহ্নিত করে এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষের অন্তিম ব্যক্তি পর্যন্ত তার সুযোগ সুবিধাগুলি পৌঁছাইতেছে, তারা যেন এই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়। যারা এখনও বিভ্রান্তিতে মানে পড়ে আছে, আমি তাদেরও কমু যে ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে আমাদের যে অধিকারগুলি আছে সুনিশ্চিত আছে, তা আপনারা আমাদের সেই পতাকা তলে এবং আমাদের যারা এই বিধানসভার যিনি বিধায়ক আছেন উনিও নিরলসভাবে পরিশ্রম করে যাইতেছে কীভাবে এই বিধানসভার সুসজ্জিত করা যায়। ওনার যে মানসিকতা, প্রত্যেকটা মানুষের মধ্যে তার অধিকার, তার মৌলিক অধিকার, ঘর, টয়লেট, পানীয় জল এগুলি পৌঁছানোর,
এই যে সুযোগ সুবিধাগুলি আছে আপনারা অবশ্যই পাইবেন এবং পাইতেও আছেন। তাই আমি অনুরোধ রাখাম বিভ্রান্তকারীদের আপনারা চিহ্নিত কইরা তাদেরকে প্রত্যাখ্যান করবেন। নমস্কার। माता की भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भास्करनगर मंडल जिंदाबाद भास्करनगर मंडल जिंदाबाद भास्करनगर मंडल जिंदाबाद।